আজকে আমি বানাবো একেবারে গরমে স্পেশাল ম্যাঙ্গো ফ্রুটি। অনেকেই দোকান থেকে কিনে খায়, কিন্তু বাড়িতেই একদম হেলদি আর টেস্টি ভাবে বানানো যায় খুব সহজেই। প্রথমে আমি নেব একটা বড় পাকা আম আর সাথে একটা ছোট কাঁচা আম। দুটো আমকেই আগে ভালো করে ধুয়ে নেব, তারপর ভালোভাবে কাপড় দিয়ে পুছে নেব। এবার প্রথমে কাঁচা আমের খোসা ছাড়িয়ে নেব। কাঁচা আমে ফ্রুটির আসল টকটকে স্বাদটা বেরিয়ে আসে। তারপর পাকা আমের খোসা ছাড়িয়ে নেব। এরপর পাকা আম টুকরো করে নেব। সুন্দর করে পাকা আমে আছে মিষ্টি আর ঘন স্বাদ, যা ফ্রুটিকে একেবারে দোকানের মতো করে তুলবে। তারপর কাঁচা আমও টুকরো করে নেব। সব উপকরণ গুছিয়ে নিলে কাজ অনেক সহজ হয়ে যায়, তাই ধাপে ধাপে করলে একেবারে ভুল হবে না। আর এখান থেকেই শুরু হবে আমাদের আসল ম্যাজিক। গরমের দিনে এক গ্লাস ঠান্ডা ফ্রুটি শুধু তৃষ্ণাই মেটায় না, মনকেও করে একেবারে ফ্রেশ। তাই চলো একেবারে দোকানের মতো ফ্রুটি বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিই। নিজের হাতে বানানো জুস সবসময় হয় হেলদি আর স্পেশাল। তাহলে শুরু করি আজকের রিফ্রেশিং রেসিপি। স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও। এবার একটা গ্রাইন্ডার জার নেব, তাতে দিয়ে দেব কাটা কাঁচা আম আর পাকা আম। এরপর অ্যাড করব চিনি। পাকা আম যতটা মিষ্টি আর কাঁচা আম যতটা টক, সেই অনুযায়ী চিনি দিতে হবে। আমার এখানে পাকা আম খুব মিষ্টি আর কাঁচা আম তেমন টক নয়, তাই আমি কম চিনি নিয়েছি। আমি দিয়েছি প্রায় 4 থেকে 5 চামচ চিনি। চিনিটা তোমরা কম বেশি করতে পারো। এরপরে অ্যাড করব 1 চামচ লেবু রস। এবার গ্রাইন্ডার জারের ঢাকনা ভালো করে বন্ধ করে একেবারে মসৃণ পেস্ট বানিয়ে নেব। গ্রাইন্ড হয়ে গেলে মিশ্রণটা একটা প্যানে ঢেলে নেব। এবার চুলোর উপর বসিয়ে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট পর নামিয়ে নেব। এবার একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটা ছেঁকে নেব। এতে করে সব আঁশ, দানা দানা বা শক্ত অংশগুলো আলাদা হয়ে যাবে। তাহলে আমাদের ফ্রুটি হবে একেবারে রেস্তোরাঁর মতো মসৃণ আর একদম পারফেক্ট। ধীরে ধীরে পুরো মিশ্রণটা ছেঁকে নিলে আমরা পাবো একেবারে গ্লাসে ঢেলে খাওয়ার মতো ঘন আর সুন্দর জুস। রং দেখলেই বোঝা যায় কি দারুণ ফ্রেশ আর ন্যাচারাল ড্রিঙ্ক এটা। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করলেই রেডি আমাদের হোমমেড ম্যাঙ্গো ফ্রুটি। একেবারে দোকানের মতো টেস্টি, কিন্তু অনেক বেশি হেলদি আর পিওর। গরমের দিনে এক গ্লাস ঠান্ডা ফ্রুটি শুধু তৃষ্ণাই মেটায় না, শরীরকে দেয় এনার্জি আর মনকেও করে একেবারে রিফ্রেশ। তাই দোকান থেকে আনার দরকার নেই, বাড়িতেই বানিয়ে নাও দারুণ ড্রিঙ্ক আর সবাইকে সারপ্রাইজ করে দাও। এখন আমি ম্যাঙ্গো ফ্রুটি কাচের গ্লাসে নিয়ে নিয়েছি, অ্যাড করেছি ঠান্ডা জল। তোমরা চাইলে আইস কিউবও অ্যাড করতে পারো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে নেবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।